বন্ধুরা এই টাকাটা দেখছো, এই যে দুবাইয়ের, তো এই টাকাটা মূল্য তোমরা হয়তো জানো না বা জানতেও পারো, অনেকজন হয় জানে, অনেকজন জানে না। তো এই টাকাটা হচ্ছে দুবাইয়ের দিরহাম 1000। তো এটার ইন্ডিয়ান মূল্য হচ্ছে 25,000 দিরহাম। তো কেউ যদি আচমকা এসেভাবে হাতে ভরে দেয় তো ভাবতে পেরেছো মানে কেমন অবস্থা হবে তার। তো আজকে আমার একটা অর্ডার পড়েছিল তালাবাদ মাঠের গ্রোসারি অর্ডার। একটা আইসক্রিম ছিল 6 দিরহামের আর একটা ছিল চকলেট, কি ফ্লেভারে জানি না, 19 দিরহামের, মানে টোটাল 25 দিরহামের অর্ডার ছিল। তাতে আবার আমাকে অনলাইন টিপস 4 দিরহাম দিয়েছিল। তো আমি অর্ডারটা নিয়ে গেলাম, গিয়ে ওর লোকেশন দেওয়া আছে কফি শপ। তো কফি শপে গিয়ে আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে কল করলাম কাস্টমারকে। তো কাস্টমার কিন্তু ছেলে কাস্টমার, তো কল ধরলো একটা মেয়ে। তো মেয়েটাকে আমি বলছি যে আমি বাইরে দাঁড়িয়েছি আউটসাইড। তো মেয়েটা বলছে রং নাম্বার বলে কেটে দিল, মানে রং নাম্বার যেমনই বলেছে আমি হয়তো ভেবেছি ভুল নাম্বারে কল লেগে গেছে বলে আমিও কেটে দিয়েছি। আবার কল করলাম, কল করার পর মেয়েটা বললো যে ভিলা নাম্বার কত জিজ্ঞাসা করছে। আমি বলছি ভিলা নাম্বার না, এটা কফি শপে আছে। তো আমি তখন বললাম কাস্টমারের নাম, তখন বলছে 1 মিনিট মানে কাস্টমারটা হচ্ছে ওর ভাই। তো ও পুরো নামটা বললো, আমি বললাম হ্যাঁ। তো কত নম্বর ভিলাতে আছিস? আমি বললাম ভিলাতে নেই, আমি কফি শপে দাঁড়িয়ে আছি, এখানেই লোকেশন দিয়েছে, এখানেই অ্যাড্রেস দিয়েছে, কফি শপের নাম দিয়েছে। দিয়ে কাস্টমার এবার ও বলছে 1 মিনিট দাঁড়া, আমি তোকে তারপরে ব্যাক করছি, কল ব্যাক করছি। তারপর ওর ভাইকে ফোন করেছে, ভাইকে ফোন করার পরে বলেছে যে এরকম রাইডার ডেলিভারি বয় তোকে খুঁজছে, ওখানে তুই কি অর্ডার করেছিস? ও বলেছে হ্যাঁ আমি অর্ডার করেছি। দেখছি তো আমি দাঁড়িয়ে আছি, মোটামুটি 1 মিনিট বা 30 সেকেন্ডের ভিতরে ও দৌড়তে দৌড়তে আসছে। দিয়ে বলছে যে সরি ব্রাদার, এরকম বলছে। আমি বলছি নো প্রবলেম। মানে তারপরে আমাকে ও আরবিতে বলছে যে আমি অর্ডার করেছি, কিন্তু আমি নাম আমার দিয়েছি, অ্যাড্রেসও ঠিক দিয়েছি, কিন্তু আমি বোনের ফোন নাম্বার দিয়ে দিয়েছি। আমি বলছি কোনো সমস্যা নেই, তো এলাম তোমার অর্ডার বলে আমি দিয়ে দিলাম। থ্যাংক ইউ বলে আমি চলে আসছি। এসে কিন্তু আমি গাড়িতে বসে আছি বাইকে। তারপরে ও কিন্তু বেশ ঢেকখান চলে যায়, মোটামুটি 20 ধাপের পর আসার পরে এই নোটটা এইভাবে দিয়েছি, এইভাবে আমাকে কিন্তু এইভাবে ভরে দিয়েছে। আমি কিন্তু নিয়ে থ্যাংক ইউ বলে কিন্তু মানি ব্যাগে ভরে দিয়েছি। আর এই নোটটা তোমাকে 1 মিনিট দেখায় কালার, আর তোমাকে আরেকটা নোটের কালার দেখায়। এই 5 দিরহামের নোট, 5 দিরহাম। তো এই নোটটা একটা, এটা এখন মানে পুরানো, আর একটা নতুন আছে প্লাস্টিক। এটা প্লাস্টিক, এটা হচ্ছে কাগজ, ঠিক আছে। তো সেম এরকম একটা 5 দিরহামের নোট আছে। আমি কিন্তু 5 দিরহামের নোটগুলো কিন্তু এভাবে মানি ব্যাগটা বার করে রেখে দিয়েছি, দিয়ে আবার ভরে দিয়েছি। তো আমি পরে তখন আবার কি করলাম, যে নোটটা তো অনেক বড় লাগলো, কিন্তু আমার ডাউট হলো, দিয়ে আমি আবার কিন্তু বার করে দেখছি তো 1000 টাকার নোট। বিশ্বাস করো আমি কিন্তু অনেক খুশি। তো ডেলিভারি করে আমার টিপস দুবাইয়ের বুকে সবচেয়ে হাইস্ট টিপস হচ্ছে 1000 দিরহাম। তো এটার মূল্য হচ্ছে ইন্ডিয়ান টাকা 25,000। তো দোয়া করবে, আর আমি তার জন্য দোয়া করি যে কাস্টমার দিয়েছে, আল্লাহ তুমি দুনিয়ার অর্ধেক টাকা তাকে দিয়ে দাও, যে দিল থেকে দান করে, মানে টাকা থাকলেও দান করে, তার কাছে দুনিয়ার অর্ধেক টাকা দিয়ে দাও। টাকা অ্যাকচুয়ালি তার কাছে হওয়া উচিত যে দান করে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, বা যা খুশি হয় যেখানেই। আমাদের মতন কত ডেলিভারি বয় আছে তাদেরকে দান করে। তো বন্ধুরা এই অবধি ভিডিওটা, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এটা আমার 1000 টিপস। আজকে বন্ধুদের মিলে পার্টি করব। বন্ধুরা বলেছে KFC খাবো, খুশিতে বন্ধুদেরকে খাওয়াবো। তো KFCর হালকা ভিডিও দিতেও পারি, নাও দিতে পারি, কিন্তু দোয়া করবে যেন ভালো থাকি। আর আমি খুশি, অনেক খুশি। তো বন্ধুরা এই যে 1000 দিরহাম টিপস পাওয়ার পরে এই যে এখন পার্টি চলছে হালকা করে বন্ধুদের মিলিয়ে। কারণ টিপসটা পেয়েছে আমি, ঠিক আছে, কিন্তু ওদেরও হক মানে পার্টি করার, মানে কিছু খাওয়ার ওদেরও হক জাগে। তো ওদের হক এই তো দেখতে পাচ্ছে KFC। আর এটা আবার এরকম ভাবো না যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কেউ সিসা খুলে টিপস দিয়েছে, না, অর্ডার নিয়ে যে ভিডিওটা তো দেখেছই। তো এটা অবধি ভালো থাকো, বাই বাই। এখন আমরা খাই।